গুড মর্নিং। এখন সকাল 9টা। আর এই চলে এসেছি রান্নাঘর থেকে, রুটি করলাম। আর রুটি আর আম, কিছুই করতে হবে না, রুটি আর আম সেরে টেরে নিয়ে আর দুপুরে কিছু রান্না গোছালাম, বুঝলি তো। কিছু কিছু আছে, রান্নাঘরে যখন যাব দেখাবো। আর এই যে ছেলে মেয়ে এখন পড়াশোনা করছে, ওদের পড়াশোনা কমপ্লিট। আর ও বাবা, পুতুলকে আবার কোথায় রেখেছে গো? ওরে বাবা, ওরে বাপরে বাপ। চলো দেখি কি পড়াশোনা করছে ওরা। কি করলে পড়াশোনা? এই অঙ্ক শিখলাম। অঙ্ক টিকলাম। আচ্ছা, চলো তাহলে আজকে সব গুটিয়ে হ্যাঁ সব আমরা লন্ডভন্ড করে দেবো। মামা এখন এই অঙ্কটা ঠিক আছে বাবা? হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে, এটা চলতেই থাকে। আর এই যে আমার মেয়ে, মেয়ে এখন পড়াশোনায় মন দিয়েছে, খুব মন দিয়েছে। চলো ওঠো, আর না, এবার আমি উঠে পড়ো। আমি এবার ঘর দোরগুলো সব গুছিয়ে মুছে নিয়ে তারপরে আমরা যাব রান্নাঘরে টিফিন করতে। চলো, তবে টিফিন করবে তো? আজকে সকালের খাবার রুটি আর আম। একে একে আলমারি শোকেস সব মুছে পরিষ্কার করে ফেলবো। আর প্রতিদিন যেন হয় না, তবু মাঝে মধ্যে চেষ্টা করি করার। গলার অবস্থা খুব খারাপ। আর এবার ফ্রিজটা মুছছি। আর ওই যে দেখলে না, বিছানায় আমি চাদর পাতিনি, বিছানায় চাদরটা আমি এখন পাতবো না। বিছানার চাদর কেচে তারপর পাতবো, ওতে না বেশ ভালো লাগে, নতুন নতুন ভাব লাগে। তাহলে দেখো, এবার সব একে একে সব মুছে নিলাম। আর যখন করি তখন এইরকমই করি, জানো তো, একবারে সব নিয়ে বসি। এই আমার ভারী বাজে অভ্যাস, কিন্তু কি করব, এটাই আমার নীতি। দেখছো বালতিতে জল, আমি প্রতিদিন ওইখানে এক বালতি করে জল রেখে দিই, কারণ বাস্তুমতে নাকি ঘরের ডান দিকে জল রাখা খুব ভালো, সেই কারণেই এই কাজ। সমস্ত কাজ সেরে আমি হাজির। বড় ঘরের মানে ধোয়া মোছা সব পরিষ্কার করা কমপ্লিট। এবার কিছু খেতে হবে, খেয়ে তারপরে আবার স্নান সেরে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখনকার মতো টাটা, গুড আফটারনুন। এখন ঠিক ঘড়ির কাঁটা 12:30, আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর আমি আজ রান্না করব রুই মাছের ঝোল আর ঘ্যাটকলের ডাল দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি, সর্ষে বাটা দিয়ে আর ঘ্যাটকল পাতা বাটা। আর আমি তো দেখছোই, স্নান সেরে পুজো সেরে তারপরে রান্নাঘরে হাজির। এবার করে নিই রান্নাটা, ঝটপট করে নিই, 12:30 বেজে গেছে জানো তো। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসে গেছে। আর এই যে কড়াই বসে গেছে, গ্যাস অন করে দিয়েছি, এবার শুরু করব। আর যে স্নানের আগে এই যে বাসনগুলো মেজে রেখেছিলাম এর মধ্যে, এগুলো এবার তুলবো উপরে, তুলে নিয়ে তারপরে স্টার্ট করে দেবো, রান্না করতে করতেই তুলে ফেলবো। চলো তাহলে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, একটু তেল তেল হবে রান্নাটা। আর এই যে ঘ্যাটকলের ডাল আর পটল বেগুন আলু একসঙ্গে সব রেডি করে রেখেছি, এবার দিয়ে দেবো। তার আগে ফোড়ন দেবো, পেঁয়াজ ফোড়ন। তেলটা একটু কম হয়েছে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সমস্তটা দিয়ে দেবো। এই যে একটু কুটে রেখেছিলাম যেগুলো সব দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, দেখি কতটা হলো। এর আগে আমি একবার খুলেছি, খুলে দেখেছি। ব্যাস, আমার সব তরকারিটা ভাজা কমপ্লিট। এবার একে একে এর মধ্যে মশলাপাতি দেবো।
দেব লবণ, হলুদ, দিয়ে এটাকে নাড়াচাড়া করব। আর এটাতে না জল অ্যাড করব না, এই যে সর্ষে আর লঙ্কা বেটে রেখেছিলাম এর মধ্যে স্লাইড একটু জল দিয়ে ওই জলেই হয়ে যাবে, আর এক্সট্রা কোনো জল অ্যাড করব না আমি। গ্যাসটাকে একটু আস্তে দিতে হবে, আর না হলে নাক দিয়ে গলা দিয়ে কি বলি বলো তো বিস্ফোরণ শুরু হয়ে যাবে। সব সিদ্ধ হয়ে গেছে, এটার পিছনে আর কোনো খাটনি নেই। জাস্ট এটা নামার আগ দিয়ে একটু সর্ষের তেল দেবো, যেহেতু একটু সর্ষে বাটা দিয়েছি তাই একটু কাঁচা সর্ষের তেল দিতে হয়, আর একটুখানি চিনি দেবো। এটা ঢেকে রাখি, খানিকটা মজে আসলে সর্ষের তেল দিয়ে নামিয়ে ফেলবো। দেখি কত দূর হলো। ওয়াও, কি ফাইন কালার এসছে, তেল ছেড়ে গেছে। ও আর আরেকটা জিনিস দিতে, এই জিনিসটা না দিলে বলা যায় না, বর্ষার সময় গাল ধরতে পারে, নামানোর আগ দিয়ে একটু দিয়ে দিলাম। আর একটু সর্ষের তেল, ব্যাস। সারাশি গা ধরলে সম্ভবই হয় না। এদিকে নাড়তে যায় তো কড়াই ওদিকে চলে যায়, ওদিকে নাড়তে যায় তো এদিকে চলে যায়। রেডি আমার ভেটকলের ডাটা। এদিকে আমার ভাত ফুটে গেছে, আর দেখেছো তো কারেন্ট চলে গেল। আমাদের এখানে যে কি সমস্যা, কোনো কিছুর সমস্যা নেই, শুধু এই এক কারেন্ট। 2 মিনিট আসবে, 4 মিনিট চলে যাবে, আর যদি দেখে একটু মেঘ, মানে হলো তো না একটুও কিছু, অথচ আজ 4-5 দিন ধরে কারেন্টের এই ডিস্টার্ব। কালকে 24 ঘন্টা পর আজকে সকালবেলা কারেন্ট এলো 12টার সময়, এসে হাওয়া সে আবার মানে 2 ঘন্টা মতো থাকলো, এই দেখো রাত দিয়ে এসছি চলে গেল। কি অন্ধকার অন্ধকার দেখো তো। যাই হোক, দিয়ে ফেলি এবার। মাছের ঝোল করব, রুই মাছের ঝোল, সর্ষের তেল, আর এই দেখো আমি মাছ ভেজে রেডি করে রেখেছিলাম, রুই মাছ আর মাছের বড়া। সকালবেলা সব উঠে গেছে আর এ কটা রেখে দিয়েছি। আমার ছেলে খুব মাছের বড়া ভালোবাসে। যাই হোক, এটা দিয়ে এখন ঝোল হবে, মানে হালকা ফুলকা ঝোল, কোনো গ্রেভি মশলা দেবো না, সবই দিয়েছি কিন্তু একদম স্লাইট। আর এই যে তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো, জিরে বাড়ন্ত, তাই
একটু তেজপাতাই দিই। ফোড়ন দিয়ে সব ধুয়ে রাখা আমার আলুগুলো দিয়ে দিলাম। কারেন্ট এসেছে। অবস্থা দেখেছো? পুজোয় নতুন জামা কাপড় পেলে যেরকম একটা আনন্দ হয় না, পয়লা বৈশাখী জামা কাপড় পেলে যেরকম একটা আনন্দ হয়, আমাদের এখানে কারেন্ট আসলে ঠিক সেই আনন্দটাই হয়, জানো না। কালকে সন্ধ্যেবেলা যেই একটু কারেন্ট এসছে সারাদিন পরে, চিৎকার সবার, যে কী আনন্দ কী আনন্দ, চিৎকার করে ঘরে আসতে আসতে কারেন্ট হাওয়া। তো যাই হোক, এসছে এখন, দয়া করেছেন। বাবা গো, কি গরম, একটু হাত ফাঁকায় হাওয়াই খেয়ে নিলাম। মাছগুলো এবার একে একে মাছের ডিম সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটে গেলে এটা নামিয়ে ফেলবো। আমাদের রান্না কমপ্লিট। এবার দেখো ওদের খেতে দিয়ে দিয়েছি, আমাদেরও ভাত নিয়েছি। আর এটা শাশুড়ি মার ভাত, উনি ওনার ঘরেই খান, যেদিন বলবো সেদিন এখানে খাবে, না হলে ঘরেই খায়। আর চলো, ওরা খাচ্ছে। এখন ওর বাবা আসেনি, স্নান করছে, স্নান সেরে তারপরে আসবে, আমি আর ওর বাবা একসঙ্গে খাবো। ততক্ষণে এবার আমরা খাওয়া শুরু করবো। চলো, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর তোকে সঙ্গে কথা বলছি। আর দেখলেই তো আজকের মেনু, ঘাটকোল পাতা বাটা, আর ঘাটকোলের ডালের একটা তরকারি, আর মাছের ঝোল। চলো, গুড ইভিনিং। এখন সন্ধ্যে 6টা, আর আমি চলে এসেছি আবার রান্নাঘরে। একটু শুয়েছিলাম, শোয়ার পরে একটা ভিডিও এডিট করলাম, করার পর চলে এসেছি রান্নাঘরে। এখন ছেলে মেয়ে খাবে ম্যাগি, আর আমরা খাবো একটু চা। তো চলো, চাটা কি করে করছি আজকে। এই তা এখন ঘুম থেকে উঠলো, জানো তো। ও, আমি দিয়েছি, হ্যাঁ। ও বলছে কি আমার পুতুলের আজকে বলে দাও বলে দাও। আর এই যে আমাদের এখনকার সঙ্গী, হ্যাঁ, ফ্যান বাবু। এটা না থাকলে বাবা এ ঘরে টেকাই যেত না। আর সিলিং লাগাবো একটা ভাবছি, এই লকডাউনটার জন্য তো বাজারেও যেতে পারছে না ঠিকঠাক টাইমে। আবার দেখো 15 দিন বাড়িয়ে দিল, 15ই জুন পর্যন্ত লকডাউন। চলো, চাটা খেয়ে আর একজন আসছে আমার, এই টেন। চলো, ফ্যানটা চালিয়ে নাও, খুব গরম। এই চলো, হ্যাঁ, চলে এসছে ম্যাগি, চলে এসছে আমার মেয়ে আর ছেলে। চলো ম্যাগিটা তৈরি করে নিই, তৈরি করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই যে একজনের থালা পরিষ্কার, আর একজন এখনো শেষ করতে পারিনি, সবেতেই দেরি। হ্যাঁ, ও ম্যাগি পছন্দ করে তাই ও দেরি করে খাবে, বুঝেছ? আচ্ছা চলো, আর আমরা তো খেলাম চা খাওয়া, আর কি দেখাবো বলো। যাই হোক, তেজপাতা দিয়ে চাটা খেয়ে বেশ ভালো লাগছিল, মাথাটা ধরেছিল যেন, আজকে দুপুরে ঘুম হয়নি, চোখ মুখ দেখে বুঝতে পারছো। তাহলে চলো, এই আমার চালের ড্রাম দেখেছো। তাহলে চলো, রাতে এইবার ওদের খাবে, ওরা খেয়ে নিয়ে আধ ঘন্টা মতো খেলা করবে। খেলা করার পরে ওদের একটু গানে আর তবলায় তবলায় ছেলে দুপুরবেলা বসে গেছে, তবলায় আর বসাবো না, মেয়েকে একটু গানে বসাবো। গানে বসানোর পর তারপর আবার আধ ঘন্টা খেলা করে একটু পড়তে বসবে, তারপরে আমার ছুটি, ওদের রাতের ডিনার করিয়ে। তাহলে আজকের মতো এখানেই টাটা। সবাই খুব 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 ভালো থেকো, আর সুস্থ তো অবশ্যই থাকবে, আর সুস্থ রাখার দায়িত্ব তোমাদের, মানে আমাদের প্রত্যেকটা মায়ের আগে দরকার সবাইকে সুস্থ রাখা। প্রতিটা মা যদি তার সন্তানকে সুস্থ রাখে, তাহলে আমাদের সবাই সুস্থ থাকবে। আর সুস্থ রাখতে গেলে কি করতে হবে? একটু হেলদি খাবার খেতে হবে, আর অনেক 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 পরিমাণে জল খেতে হবে, বুঝলে? না হলে কি বলতো, এই যে পাসিনা অনেক পড়ছে, সেই জন্য আমাদের খেতে হবে অনেকটা করে জল।
তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের খুব 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 ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা কমেন্ট না আমাকে অনেক অনেক আনন্দ দেয়। আর ভিডিওটা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের মতো টাটা। থালা পরিষ্কার। একটু টাটা করে দাও। টাটা। আমার দেখো না থালা পরিষ্কার। থালা পরিষ্কার, আমার ছেলের থালা পরিষ্কার। টাটা।